নমস্কার। শুভ পঞ্চমী। উমা বাপের বাড়ি চলে এসেছে। আশ্বিনের শারদ প্রাতে আলোক মঞ্জিরও বেজে উঠেছে। দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে সপ্তমী, অষ্টমী, আমাদের প্রিয় দুর্গাপূজা। এটা কেবল একটা উৎসব নয়, একটা মিলন উৎসবও বটে। গোটা বাংলা যেন সেজে উঠেছে তাদের মেয়েকে বরণ করার জন্য। আচ্ছা, আপনারা কি জানেন বাংলার এই ঐতিহ্যশালী দুর্গাপূজার ইতিহাস? আসুন জেনে নেওয়া যাক আজ আমাদের বাংলার এই দুর্গাপূজার আসল ইতিহাসটা কি। এখন যতই চারিদিকেই থিম থিম এর রমরমাটা থাক, শুরুটা এমন ছিল না। দুর্গাপূজার যে আদি রূপ, সেটা যেন আজ অনেকেই ভুলে গেছেন। দুর্গাপূজার সঙ্গে কত শতকের ইতিহাস যে জড়িয়ে আছে, এর নেপথ্যে যে কত লোকগাথা, কত পৌরাণিক গল্প রয়েছে, হয়তো অনেকে সেটা জানেন না। আবার হয়তো অনেকটা আন্দাজ করা যায় মহালয়ার যে গল্পগুলো দেখানো হয় তার মারফত। পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গা পূজার একটা আসল সময়। কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবীর অকাল আবাহন করেছিলেন তার আশীর্বাদ পাওয়ার জন্য। এই যে রামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন, সেই দুর্গার ছিল 10টা হাত এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। ফলে বরাবর আমরা যে উৎসবকে দুর্গোৎসব বলে জেনে আসছি, সেটার আর এক নাম হলো কি? অকাল বোধন। দেবী দুর্গা অনেক প্রাচীন দেবী, এমনটাই মনে করা হয় প্রত্নতত্ত্বের ভিত্তিতে। আদতে দুর্গাপুজোর সূচনাটা যে কবে হয়েছিল সেটা এখনো নিশ্চিতভাবে বলা যায়নি। বাংলাদেশের ধনী যে বাড়িগুলো ছিল, খুব সম্ভবত মোগল আমল থেকেই তারা দুর্গাপূজার সূচনা করেছিল। 1500 শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পূজার সূচনা হয়েছিল। দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পূজা শুরু করেছিলেন বলে মনে করা হয়। তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন, এই পুজো শুরু করেছিলেন। তারপর থেকেই স্বপ্নাদেশ পাওয়ার পর থেকেই পারিবারিকভাবে এই পূজা শুরু করেছিলেন। তবে সেই দেবী দুর্গার রূপটা কিন্তু ছিল অন্যরকম। লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ। অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার। তবে আরো একটি লোকগাথা অনুযায়ী বাংলার দুর্গাপূজার সূচনা হয়েছিল তাহেরপুরের রাজা কংস নারায়ণ কিংবা নদিয়ার ভবানন্দ মজুমদার এদের হাত ধরে। এখন প্রশ্ন হচ্ছে, এই বারোয়ারি দুর্গাপূজা জিনিসটা কবে শুরু হয়েছিল? এই বারোয়ারি দুর্গাপূজার একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা এরকম: 12 জন বন্ধু মিলে প্রথমবার এই পুজো শুরু করেছিলেন, তাই এমনটা নাম হয়েছে, যেটা বারোয়ারি দুর্গাপূজা। 1790 সালে 12 জন মিলে একটি পুজো করেছিলেন। কোথায়? গুপ্তিপাড়ায়। এই পুজোটাকে বলা হতো 12 পল পুজো। অন্যদিকে কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ। কলকাতায় একাধিক জমিদার বাড়িগুলোতে ব্রিটিশ আমলেও দুর্গাপুজো পালন করা হতো। নবকৃষ্ণদেবের বাড়িতে তখনকার দিনে দুর্গাপুজোয় যা খরচ করা হয়েছিল, তাতে এই পুজো একটি গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়। তবে কলকাতায় প্রথম বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনাটা হয়েছিল 1910 সালে। বাগবাজার সনাতন ধর্মতোসাহিনী সভা এই পুজোটা শুরু করেছিলেন, কিন্তু সাহায্য করেছিল স্থানীয় বাসিন্দারাই। এরপর থেকে গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রচলন বাড়তে থাকে। আর বর্তমানে 2022 সালে দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া হয়েছে। কি ইতিহাস ভালো লাগলো তো? আমাদের পেজে নতুন হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে থাকুন। ধন্যবাদ। হ্যাপি পূজা, শুভ শারদীয়া।